কিছু মানুষ এই কথা বলে যে আল্লাহ লাগবো, ইল্লাহ লাগবো। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো যে আল্লাহ তাআলার ইবাদত তো অবশ্যই করতে হবে, কিন্তু দুনিয়াতে চলার জন্য টাকাও প্রয়োজন, গাড়ি লাগবো, বাড়ি লাগবো, এগুলোও প্রয়োজন, উন্নতি লাগবে, সাকসেসফুল হতে হবে লাইফে, এগুলো প্রয়োজন। তো তারা আসলে কি বুঝাইতে যেতেছে? আল্লাহ কি পারেন না ইল্লার ব্যবস্থা করে দিতে? আল্লাহ কি পারেন না দুনিয়াবি প্রয়োজন মিটিয়ে দিতে? তাদের এই কথা দিয়া, অর্থাৎ আল্লাহ লাগবো, ইল্লাহ লাগবো, এটা দিয়া এটা বোঝানো হইতাছে যে আল্লাহ হয়তো তোমাকে এভাবে বইলা দিছেন যে তুমি আমার জন্য ইবাদত করো, ঠিক আছে, আর বাকি তোমার রিজিকের, খাবার, বাসস্থান বা উন্নতি, এগুলোর ব্যাপারে তুমি যা ইচ্ছা করো, তুমি পুটকি মারা খায় মরে যাও, আমার দেখার বিষয় না। আমার ইবাদত করার কাজ তোমারে দিছি, এতটুকুই তুমি করো। তাহলে আসলে তুমি যে কিনা এই স্বীকারোক্তি দিছিলা যে এই রিজিকের মালিক তো আল্লাহ, হ্যাঁ, এই স্বীকারোক্তিটা তো ভুল প্রমাণিত হয়ে যেতেছে। এটা তো আসলে মিথ্যা প্রমাণিত হয়ে যেতেছে যে রিজিকের মালিক আল্লাহ। তুমি কি করতেছো? তুমি চিন্তা করতেছো যে আল্লাহ আলাদা, ইল্লাহ আলাদা। অর্থাৎ এটা বোঝানো হইতাছে যে আল্লাহর কাজে কখনো ইল্লা পাওয়া যায় না, অর্থাৎ আল্লাহ তাআলার কাজ করলে কখনো রিজিকের ব্যবস্থা হয় না।